যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের পর নদিয়ার নগর উখড়ার স্কুল বাণীবন্দনায় বেনজির ছবি। প্রাইমারি স্কুলেও পুলিশি পাহারায় হরিণঘাটার স্কুলে পুজো হলো, অঞ্জলিতেও বিধিনিষেধ জারি হয়। স্কুলে জমায়েত না করার নির্দেশ দেয় প্রশাসন, স্কুলে ঢুকতে দেওয়া হয়নি অভিভাবকদের। যখন পূজা চলছে তখন কিন্তু দূর থেকে মায়েরা এই দাসফোল্ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে সামনে দাঁড়িয়ে তারা কিন্তু উলুধ্বনি দিচ্ছেন, শঙ্খ বাজাচ্ছেন। মানে একদিকে এক ভিন্ন চিত্র কিন্তু নদিয়াতে দেখা গেল। আজকের এই পূজাকে কেন্দ্র করে রীতিমতো যে সরস্বতী পূজাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল, তার বিতর্কের পরই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যেমন নজরদারি রয়েছে, প্রশাসন অভিভাবকদের প্রবেশ করতে দিচ্ছে না। শুধুমাত্র নিয়ম রক্ষাতে শিশুদের নিয়ে শিক্ষকরা যখন পূজা আরাধনায় মেতে উঠেছেন, ঠিক তখনই বাইরে দাঁড়িয়ে রয়েছেন অভিভাবকরা এবং তাদেরকে পুলিশ কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পূজা সম্পন্ন সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশের পক্ষ থেকে অভিভাবক যারা রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। সেই চিত্রই কিন্তু এক নতুন চিত্র লক্ষ্য করা যাচ্ছে, যে চিত্র বাংলার বুকে বিগত দিনে মানুষ দেখেছেন কিনা তা মনে পড়ে কিনা জানি না, তবে এই চিত্র কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে এই বাংলাতে এই চিত্র যে অভিভাবকরা রীতিমতো পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আর এই চিত্র মূলত এই বাংলার বুকে বিগত দিনে কেউ দেখেছে কিনা তা জানা নেই। নদিয়া থেকে ক্যামেরা তুষার সাথে মহাদেবকুণ্ডু, TV9 বাংলা। এই চিত্র কোথাও দেখেছেন? আপনারা তো পড়াশোনা করেছেন, কোনোদিন সরস্বতী পূজায় এইভাবে পুলিশ পাহারায় হয়েছে? না না, হয়নি, এটা হয়নি। না, এই তো আমার বয়সে আমি এই প্রথম দেখছি। হ্যাঁ, এটা আমি প্রথম। বিদ্যা চাইতে মাকে বিদ্যা চাইবে বাচ্চারা, কচিকাচারা পড়াশোনা করতে আসে, এটা বিদ্যার মন্দির, সেখানে মায়ের আরাধনা। সরস্বতী, হ্যাঁ, মায়ের আরাধনা তো হবে। সরস্বতী পুজো না হলে সেটা কিভাবে হবে? সরস্বতী ঠাকুর মানে বিদ্যার তো দেবী সরস্বতী, কিন্তু সেটা যদি না হয় স্কুলে এখন হ্যাঁ, বাচ্চারা এখন এই সরস্বতী পুজোর জন্য ভীষণ খুশি হয়েছে। হ্যাঁ, এই যে পুলিশি পহরা রয়েছে কোনোদিন দেখেছি? না, এটা কোনোদিন দেখিনি। আমরাও তো পড়াশোনা করেছি, আমাদেরও তো স্কুল ছিল, কিন্তু এরকম কোনোদিন আমরা দেখিনি পুলিশ পাহারা দিয়ে সরস্বতী পুজো হতে। পুলিশ পাহারা দিয়ে পুজো করতে হচ্ছে স্যার, বোঝেন তাহলে। আর আমরা অঞ্জলি দিতে চাইছি কিন্তু অঞ্জলি দিতে পাচ্ছি না, দিতে পারবো না, হয়তো শুধু বাচ্চাদের নিয়ে পুজোটা হবে, আমরা দিতে পারবো না। এটা আমাদের দুঃখিত, আমরা এর জন্য খুব দুঃখ প্রকাশ করছি। হ্যাঁ, অবশ্যই আমরা শিক্ষক মশাই বললেন ব্রাহ্মণ আসলে শুধু বাচ্চাদের নিয়ে পুজোটা করাবে, নির্দেশ আছে নাকি, বিডিও ম্যাডামের নির্দেশ আছে, সেহেতু উনি কাউকে অ্যালাউ করবেন না। অঞ্জলি কেন দিতে পারবেন না কি বলছে ওপর মহলের নির্দেশ নেই, যে শুধু বাচ্চাদের নিয়ে ওনার নাকি পুজোটা করার নির্দেশ আছে। 1971 থেকে 75 পর্যন্ত আমি এখানে ছিলাম, তখন আমরা এখানে পূজা করতাম সবাই মিলে। আজকে পূজা এখানে অনেকদিন পর পূজা হচ্ছে বলে আমি একটু সন্দেশ নিয়ে আসছিলাম, কিন্তু মাস্টারমশাই আমাকে ঢুকতে দিলেন না, বললেন এখানে বাধা আসতে পারে, জানি না কেন। হ্যাঁ, সেটাই তো মাস্টারমশাই বললেন, হেডমাস্টারমশাই বললেন এখানে এগুলো আনা ঠিক হয়নি, কোনো বাধা আসতে পারে। পুজোর মধ্যে তো দেওয়া উচিত, পুলিশ সেটা কেন করলো এটা আমরা জানি না। তবে আজকের সব থেকে ভাবতে খারাপ লাগছে, আজকে ভারতবর্ষে বসবাস করে, পশ্চিমবাংলায় আমরা বসবাস করে, আজকের প্রশাসনের ঘেরাপটের মধ্যে আজকে আমাদের পুজো আশ্রা করতে হচ্ছে। তাহলে আগামী দিনে আজকের এই যে কি হবে। এখানকার বিডিও সাহেব কি বলছেন শুনুন। বিডিও সাহেব যা বলেছেন তার নির্যাসটা হচ্ছে এমন কিছু বেশি হয়নি, প্রশাসন মানে যথেষ্ট ব্যবস্থা ছিল এবং মিডিয়া একটু বাড়িয়ে দেখাচ্ছে। এটা থেকে হুমকি এই বিষয়টা নিয়ে আমি এই মুহূর্তে বলতে চাই না। এখন যেটা প্রেজেন্ট যেটা সিচুয়েশন, দ্যাট ইজ শান্তিপূর্ণ, সকলে হ্যাপি, সকলে সহমতিক্রমে পুজোটা হয়েছে। সেটা প্রশাসন যেখানে যেখানে সমস্যা হবে সেখানে হস্তক্ষেপ নিশ্চয়ই করবে, কিন্তু অনেক সময় প্রবলেমটা ছোট থাকে, সেটাকে বড় করে দেখানো হয়, এটাও হয়েছে মিডিয়ার দৌলতে। অনেক সময় ছোট খবর অনেক বড় হয়ে যায়। তো আমি এটাই আশা করব যে সবসময় যেন সঠিক খবরটা, সঠিক তথ্যটা মিডিয়ায় যারা তুলে দেয়। আপনি মনে করছেন যে মিডিয়া যা দেখিয়েছে সেটা বাস্তব না? বিতর্কিত বিষয় আমি যাব না, কিন্তু পুলিশকে এখানে আনতে হলো কেন সেটা পুলিশের ডিপার্টমেন্টের বিষয়। র‍্যাফ নামাতে হলো কেন? র‍্যাফ নামাতে হয়নি, শান্তি শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেকটা পুলিশেরই ডিপার্টমেন্টের হচ্ছে কাজ, তো সেটাই এখানে করা হচ্ছে। না, এই কথাটা কটা পাইনি, বাকিগুলো পাইনি। এখানে একটা ইস্যু ছিল বলেই হয়েছে, কিন্তু সেটা মিটে গেছে।
দেখুন, শান্তি শৃঙ্খলা বজায় থাক সেটাই তো TV9 বাংলা সবসময় প্রচার করে এবং তাই কায়ামনোবককে আমরা চাই। কিন্তু যেখানে পুলিশ নামাতে হচ্ছে সেখানে তো ডাল মে কুচ কালা হ্যাঁ বলেই পুলিশ। কোনোদিন শুনেছেন এই বাংলায় পুলিশ নামিয়ে সরস্বতী পুজো? কখনো কলেজ, কখনো স্কুল, হচ্ছেটা কি এগুলো? এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই পুজো নিয়ে বা এই যে একের পর এক সরস্বতী পুজোয় কোট আনকোট বাধার অভিযোগ, তারপর পুলিশ দিয়ে পুজো করাতে হচ্ছে, কি বলেছেন শুনুন। থানার ওসি পাপন দাস পুজো কমিটিগুলোকে ডেকে বলছে রাত জাগরণ করতে হবে, প্রতিমাকে পাহারা দিতে হবে। এই জিনিস ব্রিটিশ আমলেও কেউ দেখেছে কিনা আমি জানি না। আমরা পরিষ্কার ভাবে বলতে পারি, এই সরকারের যদি বিদায় না দেন তাহলে হিন্দুদের ক্ষেত্রে 26 সাল হলো শেষ নির্বাচন। এরপরে পশ্চিমবঙ্গের অবস্থা কাশ্মীরের মতো হবে। জাগো হিন্দু জাগো, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেগা তো শেখ রহেগে। এই মন্ত্র বীজ মন্ত্রের মতো হিন্দুদের বাড়িতে বাড়িতে হৃদয়ে পৌঁছে দেওয়ার কাজ প্রত্যেকটা অরিজিনাল